মহাভারতে ঘটোৎকচ ও বার্বারিক এমন দুই চরিত্র যারা রাজ্য ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য যুদ্ধক্ষেত্রে আসেননি। তারা এসেছিলেন কর্তব্য ও পরিবারের প্রতি ভালোবাসার টানে। ঘটোৎকচ ছিলেন ভীম ও হিড়িম্বার পুত্র। তিনি বনেই বড় হয়েছিলেন এবং হস্তিনাপুরের রাজনীতি থেকে দূরে ছিলেন। কিন্তু যখন পাণ্ডবরা মহাসংকটে পড়লেন তখন পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যোগ দেন। কুরুক্ষেত্রের রাত্রি যুদ্ধে তিনি কৌরব সেনাকে ভীষণভাবে বিপর্যস্ত করে দেন। শেষ পর্যন্ত কর্ণ বাধ্য হয়ে তার অমূল্য অস্ত্র বাসবী শক্তি বা একাগ্নি অস্ত্র ব্যবহার করেন, যা তিনি অর্জুনকে বধ করার জন্য রেখেছিলেন। ঘটোৎকচের মৃত্যুর ফলে সেই অস্ত্র নষ্ট হয়ে গিয়ে অর্জুনের জীবন রক্ষা পায়। ঘটোৎকচের আত্মত্যাগ পাণ্ডবদের জয়ের অন্যতম একটি কারণ। অন্যদিকে বার্বারিক ছিলেন ঘটোৎকচের পুত্র। তিনি অসাধারণ শক্তিশালী যোদ্ধা ছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি সবসময় দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করবেন। কিন্তু কৃষ্ণ দেখলেন এই প্রতিজ্ঞার ফলে বারবারিক বারবার দল বদল করে যুদ্ধ করবেন, ফলে শেষ পর্যন্ত ভয়াবহ ধ্বংস নেমে আসবে। তাই কৃষ্ণ তার কাছে মস্তক দান চান। বারবারিক বিনা দ্বিধায় নিজের মাথা দান করেন এবং যুদ্ধ দর্শনের বল লাভ করেন। ঘটোৎকচ আমাদের শেখান প্রকৃত ভালোবাসা প্রতিদান চায় না, প্রয়োজনে নিজের সব কিছু উৎসর্গ করতে জানে। বারবারিক শেখান শক্তির চেয়ে বড় হলো প্রতিজ্ঞা, নম্রতা ও আত্মত্যাগ। বর্তমান সমাজে এমন চরিত্র বিরল, যারা পরিবারের জন্য বা অন্যের কল্যাণে নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করেন। ঘটোৎকচ ও বার্বারিক শুধু মহাভারতের চরিত্র নন, কর্তব্য, ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার চিরন্তন প্রতীক। তারা রাক্ষস বংশে জন্ম নিয়েও এমন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষের পক্ষে অনুসরণ করা কঠিন। তাদের জীবন আমাদের শেখায়, জন্ম কাউকে মহান করে না, কর্ম মহান করে। হৃদয়ের মহত্বই তাকে দেবতুল্য সম্মানের আসনে বসায়।